কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের সাথে সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের পুষ্প বিন্যাস, পুষ্পাক্ষের উপর পুষ্পপত্রের বিন্যাস। তাহলে শিক্ষার্থী, আমরা আগে বিভিন্ন ধরনের পুষ্প কি সে সম্পর্কে জেনে নিই। তাহলে শিক্ষার্থী, পুষ্পাক্ষের উপর ভিত্তি করে পুষ্পাক্ষের উপর পুষ্পপত্রের গঠন, সংখ্যা ও এদের সজ্জারীতি অনুযায়ী পুষ্পকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। পুষ্পাক্ষের উপর পুষ্পপত্রের সংখ্যা, গঠন ও এদের সজ্জারীতি অনুযায়ী পুষ্পকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। যেমন সম্পূর্ণ পুষ্প। সম্পূর্ণ পুষ্প হলো যেসব পুষ্পে বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক এই চারটি স্তবকই থাকে তাকে বলে সম্পূর্ণ ফুল। পুষ্পের যে চারটি স্তবক, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক, এই চারটি স্তবকে যে পুষ্পে বিদ্যমান থাকে তাকে বলে কি সম্পূর্ণ ফুল, যেমন জবা। এরপর অসম্পূর্ণ ফুল। অসম্পূর্ণ ফুল বলতে যেসব ফুলের চারটি স্তবকের মধ্যে এক বা একাধিক স্তবক অনুপস্থিত থাকে তাকে বলে অসম্পূর্ণ ফুল, যেমন কুমড়ার ফুল। এরপর উভলিঙ্গ ফুল। উভলিঙ্গ বলতে পুংস্তবক ও স্ত্রীস্তবক দুটি স্তবকই যে সব ফুলে উপস্থিত থাকে তাকে বলে উভলিঙ্গ ফুল, যেমন জবা। একলিঙ্গ। একলিঙ্গ বলতে শুধুমাত্র স্ত্রী বা পুংস্তবক যে কোনো একটি স্তবক যদি উপস্থিত থাকে তাহলে তাকে বলে একলিঙ্গ ফুল, যেমন লাউ, কুমড়া, তাল ইত্যাদির ক্ষেত্রে একলিঙ্গ, ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে একলিঙ্গ ফুল দেখা যায়। এরপর ক্লীবলিঙ্গ। ক্লীবলিঙ্গ বলতে স্ত্রী এবং পুং উভয় স্তবকই অনুপস্থিত থাকে তাকে কি বলে ক্লীবলিঙ্গ। যেমন বাগানের বিভিন্ন ধরনের যে সৌন্দর্য বর্ধনের জন্য কিছু উদ্ভিদ থাকে সেগুলি হলো কি ক্লীবলিঙ্গ। আবার সমাঙ্গ। সমাঙ্গ বলতে হলো যে প্রতিটি স্তবকের আকার, আকৃতি ও বর্ণ একই ধরনের, তাকে কি বলে, তাকে বলে সমাঙ্গ, যেমন জবা ফুল। তারপর অসমাঙ্গ। অসমাঙ্গ হলো যে স্তবকগুলো বিভিন্ন আকার, আকৃতি ও বর্ণ বিশিষ্ট। যে চারটি যে স্তবক থাকে সেই স্তবকগুলো হলো বিভিন্ন আকার, আকৃতি ও বর্ণ বিশিষ্ট, যেমন মটর। মটর গাছে আমরা কি দেখব, অসমাঙ্গ ফুল দেখব। এরপর আসলো বহু প্রতিসম। বহু প্রতিসম হলো যে পুষ্পকে কেন্দ্র বরাবর লম্বালম্বি ভাবে যে কোনো তলে, পুষ্পকে কেন্দ্র বরাবর লম্বালম্বি ভাবে যে কোনো তলে দুটি সমান অংশে যে বিভক্ত করা যায় তাকে কি বলে, তাকে বলে বহু প্রতিসম ফুল, যেমন ধুতরা, জবা ইত্যাদি ফুল হলো কি বহু প্রতিসম। পুষ্পকে কেন্দ্র বরাবর লম্বালম্বি ভাবে যে কোনো তলে দুটি সমান অংশে ভাগ করা যায়, সেটি হলো কি ধুতরা এবং জবা ফুলকে সমান অংশে বিভক্ত করা যায়। এরপর হলো এক প্রতিসম। এক প্রতিসম হলো যে পুষ্পকে কেন্দ্র বরাবর মাত্র একবার দুভাগে ভাগ করা যায়, একবার যে দুভাগে ভাগ করা যায় সেটি হলো কি এক প্রতিসম ফুল। সেটা হলো যে অপরাজিতা হলো অপরাজিতা সিম হলো এক প্রতিসম। আবার অপ্রতিসম। অপ্রতিসম হলো যে পুষ্পকে কখনো দুটো সমান অংশে বিভক্ত করা যায় না, সেটি হলো কি অপ্রতিসম, যেমন কলাবতী। তাহলে শিক্ষার্থী, আমরা এখানে বিভিন্ন ধরনের পুষ্প দেখতে পেলাম, যেমন অসম্পূর্ণ পুষ্প, অসম্পূর্ণ, উভলিঙ্গ, একলিঙ্গ, ক্লীব, তারপর হলো সমাঙ্গ, অসমাঙ্গ, বহু প্রতিসম, এক প্রতিসম এবং অপ্রতিসম। এবার পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জরি। পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জরি কি? পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জরি বলতে আমরা বুঝবো যে আমরা যে কোনো উদ্ভিদে লক্ষ্য করলে দেখব যে এক বা একাধিক পুষ্প, যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখব যে এক বা একাধিক পুষ্প একটি বিশেষ শাখা বা অক্ষের উপর অবস্থান করে। এক বা একাধিক পুষ্প একটি বিশেষ শাখা বা অক্ষের উপর অবস্থান করে, সেই অক্ষকে কি বলে, এই অক্ষটিকে সাজানো থাকে বা অবস্থান করে, তাই এই অক্ষকে বলে মঞ্জরি দণ্ড বা র্যাকিস। তাহলে মঞ্জরি দণ্ড বা র্যাকিস কি? মঞ্জরি দণ্ড বা র্যাকিস হচ্ছে যে এক বা একাধিক পুষ্প একটি বিশেষ শাখা বা অক্ষের উপর
কি থাকে সাজানো থাকে, সেই এই অক্ষটিকে বলে মঞ্জরি দণ্ড বা র্যাকিস। আর বিশেষ ধরনের পরিবর্তিত পাতার কক্ষে পুষ্প বা মঞ্জরি দণ্ড উৎপন্ন হয়। তাহলে শিক্ষার্থী, পুষ্প বা মঞ্জরি দণ্ড কোথায় উৎপন্ন হচ্ছে? যে বিশেষ ধরনের পরিবর্তিত পাতার কক্ষে উৎপন্ন হচ্ছে পুষ্প বা মঞ্জরি দণ্ড উৎপন্ন হয়। আর এই ধরনের পরিবর্তিত পাতাকে বলে মঞ্জরি পত্র। আর সকল ফুলে কি মঞ্জরি পত্র থাকে না। সরল বা শাখান্বিত মঞ্জরি দণ্ডের উপর এক বা একাধিক পুষ্পের মানে এক বা একাধিক পুষ্পের বিন্যাসটিকেই বলে পুষ্প মঞ্জরি বা পুষ্প বিন্যাস। তাহলে পুষ্প বিন্যাস কি? আমি আবারও বলতেছি যে পুষ্প বিন্যাস হলো যে সরল বা শাখান্বিত, মানে সরল বা শাখান্বিত মঞ্জরি দণ্ডের উপর, সরল হতে পারে বা শাখান্বিত হতে পারে, সে সরল বা শাখান্বিত মঞ্জরি দণ্ডের উপর এক বা একাধিক পুষ্পের, মানে এক বা একাধিক পুষ্পের বিন্যাসটিকেই বলে পুষ্প মঞ্জরি বা পুষ্প বিন্যাস। আর এই পুষ্প বিন্যাস সাধারণত 4 ধরনের। কয় ধরনের শিক্ষার্থী? পুষ্প বিন্যাস হলো 4 ধরনের। একটি হলো অনিয়ত, আর একটি হলো নিয়ত বা সাইমোস, আর একটি হলো অনিয়ত বা রেসিমোস, আর একটি হলো নিয়ত বা সাইমোস, মিশ্র এবং বিশেষ। আবার বিভিন্ন ধরনের উদ্ভিদে এই পুষ্প বিন্যাসগুলো দেখা যায়। অনিয়ত ও নিয়ত পুষ্প বিন্যাস আবার বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যে 4 ধরনের যে পুষ্প বিন্যাস আছে, একটি হলো কি অনিয়ত বা রেসিমোস, একটি হলো নিয়ত বা সাইমোস, একটি হলো মিশ্র, আর একটি হলো বিশেষ। এই 4টির মধ্যে মানে বিভিন্ন ধরনের উদ্ভিদের আবার কি দেখা যায়? এই পুষ্প বিন্যাসগুলো দেখা যায়। আর এই নিয়ত এবং অনিয়ত পুষ্প বিন্যাস আবার বিভিন্ন প্রকারের হয়ে থাকে। আমরা এই নিয়ত এবং যে অনিয়ত যে পুষ্প বিন্যাস আছে, সেই নিয়ত পুষ্প বিন্যাসের ক্ষেত্রে আমরা একক পুষ্প বিন্যাস, এবং অনিয়ত পুষ্প বিন্যাসের ক্ষেত্রে আমরা স্পাইকলেট ধরনের যে পুষ্প বিন্যাস আছে সেই সম্পর্কে আজ আমরা ধারণা নিব। তাহলে শিক্ষার্থী, স্পাইকলেট কি? সে অনিয়ত পুষ্প বিন্যাস বা স্পাইকলেট এটি কি আমরা জেনে নিই। স্পাইকলেট হলো, আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে আমরা স্পাইকলেট পুষ্প বিন্যাসের চিত্র দেখতে পাচ্ছি। তাহলে স্পাইকলেট হলো যে এখানে কি দেখা যাবে? যে মঞ্জরি যে দণ্ড আছে, সেই মঞ্জরি দণ্ডের নিচে গ্লুম নামক কি হয়? 2টি অনুর্বর মঞ্জরি পত্র থাকে। মানে মঞ্জরি দণ্ডের নিচে 2টি গ্লুম নামক কি থাকে? অনুর্বর মঞ্জরি দণ্ড থাকে। আর নিচে গ্লুম নামক 2টি অনুর্বর মঞ্জরি পত্র থাকে। আর এর সামান্য উপরে থাকে সপুষ্পক গ্লুম। তাহলে শিক্ষার্থী, আমরা কি দেখতেছি? এখানে নিচে আমরা কি দেখতেছি? মঞ্জরি দণ্ডের নিচের দিকে আমরা অপুষ্পক গ্লুম দেখতে পাচ্ছি। আর তার একটু সামান্য উপরে আমরা কি দেখতে পাচ্ছি? সামান্য উপরে পুষ্পক বা সপুষ্পক গ্লুম, বা এটাকে কি বলে? লেমা বলে। তাহলে শিক্ষার্থী, মঞ্জরি দণ্ডের নিচে কি থাকে? মঞ্জরি দণ্ডের নিচে থাকে গ্লুম নামক 2টি অনুর্বর মঞ্জরি পত্র। আর তার একটু উপরে কি থাকে? উপরে থাকে, এর সামান্য উপরে থাকে সপুষ্পক গ্লুম বা লেমা। আরো একটি কি থাকে? লেমা নামক আরেকটি মঞ্জরি পত্র থাকে। আর সপুষ্পক গ্লুমের কিছু উপরে 2 শিরা বিশিষ্ট প্যালিয়া নামক আরো একটি মঞ্জরি পত্র থাকে। তাহলে শিক্ষার্থী, সেই পুষ্পক গ্লুমের উপরে কি আছে? পুষ্পক গ্লুমের উপরে প্যালিয়া নামক আরেকটি 2 শিরা বিশিষ্ট প্যালিয়া নামক আরেকটি কি থাকে? আরেকটি মঞ্জরি পত্র থাকে। আর সে লেমা কি? অবৃন্তক পুষ্প ধারণ করে। অবৃন্তক বলতে কি বোঝায়? অবৃন্তক বলতে পুষ্প মানে বোটাবিহীন পুষ্প। আর প্যালিয়ার উপরে কি থাকে? প্যালিয়ার উপরে থাকে লোডিকিউল নামক 2টি রসালো পুষ্পপুট থাকে। তাহলে শিক্ষার্থী, এই প্যালিয়ার উপরে আমরা কি দেখতে পাচ্ছি? প্যালিয়ার উপরে লোডিকিউল নামক আমরা রসালো 2টি পুষ্পপুট আমরা দেখতে পাবো। আর এর উপরে থাকে 3টি বা 6টি পুংকেশর। আর এবং সবার উপরে কি থাকে? সবার উপরে থাকে গর্ভাশয় অবস্থান করে। তাহলে শিক্ষার্থী, আমরা এখানে স্পাইকলেট যে পুষ্প বিন্যাস আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই স্পাইকলেট পুষ্প বিন্যাসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা নিচে দেখতে পাচ্ছি 2টি অনুর্বর কি মঞ্জরি পত্র, তার উপরে কি আছে? পুষ্পক গ্লুম, মানে অপুষ্পক গ্লুম, তার কিছু উপরে থাকে সপুষ্পক গ্লুম বা পুষ্পক গ্লুম। তার উপরে কি দেখতে পাচ্ছি আমরা? তার উপরে 2 শিরা বিশিষ্ট প্যালিয়া। সেই 2 শিরা বিশিষ্ট প্যালিয়া নামক একটি কি থাকে? মঞ্জরি পত্র থাকে। আর এর
সেই সপুষ্পক গ্লুমের উপরে যে 2 শিরা বিশিষ্ট প্যালিয়া নামক একটি মঞ্জুরিপত্র থাকে, আর প্যালিয়ার উপরে কি থাকে, প্যালিয়ার উপরে লডিকিউল নামক দুটি রসালো পুষ্পপট থাকে। তাহলে শিক্ষার্থী আমরা এখানে কি দেখতে পাচ্ছি, লডিকিউল নামক দুটি রসালো পুষ্প পুট, সেটি হলো কি প্যালিয়ার উপরে কি থাকে, লডিকিউল নামক দুটি রসালো পুষ্পপুট থাকে। আর এর উপর কি থাকে, এর উপর 3টি বা 6টি পুংকেশর, এর উপর কি আছে 3টি বা 6টি পুংকেশর থাকে। আর সর্বশেষ মানে সর্বোপরে কি থাকে, সর্বোপরে থাকে আমরা মানে সবার উপরে কি আছে, সবার উপরে গর্ভাশয় অবস্থান করে, সবার উপরে স্ত্রীকেশর বা গর্ভাশয় অবস্থান করে। আর এই পোয়েসি এবং সাইপ্রেসি গোত্রে এই ধরনের নিয়ত পুষ্পবিন্যাস আমরা এই ধরনের অনিয়ত পুষ্পবিন্যাস আমরা দেখতে পাবো। তাহলে শিক্ষার্থী আমরা যে অনিয়ত পুষ্পবিন্যাস বা স্পাইকলেট পুষ্পবিন্যাস যে আমরা সম্পর্কে ধারণা পেলাম, আমি আবারও তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি যে স্পাইকলেট যে পুষ্পবিন্যাস আছে সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, স্পাইকলেট ধরনের পুষ্পবিন্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মঞ্জুরি দণ্ডের নিচে কি দেখা যায়, মঞ্জুরি দণ্ডের নিচে ব্লুম নামক দুটি অনুর্বর আমরা মঞ্জুরি পত্র দেখতে পাবো। আর এর সামান্য উপরে কি থাকে, সামান্য উপরে থাকে সপুষ্পক বা পুষ্পক গ্লুম, মানে অপুষ্পক গ্লুমের সামান্য উপরে কি থাকে, সামান্য উপরে থাকে সপুষ্পক গ্লুম বা লেমা। আর এই লেমা কি করে, অবৃন্তক পুষ্প ধারণ করে। আর এই সপুষ্পক গ্লুমের কিছু উপরে কি আছে, সপুষ্পক গ্লুমের কিছু উপরে 2 শিরা বিশিষ্ট প্যালিয়া নামক আরেকটি মঞ্জুরিপত্র দেখা যায়। আর এই প্যালিয়ার আবার উপরে কি আছে, লডিকিউল নামক, এই প্যালিয়ার উপরে আবার লডিকিউল নামক রসালো দুটি পুষ্প পুট আমরা দেখতে পাবো। কি দেখতে পাবো আমরা, রসালো লডিকিউল নামক দুটি রসালো পুষ্পপুট। আর এর উপরে কি থাকে, এর উপরে থাকে 3টি বা 6টি পুংকেশর, আর সর্ব উপরে কি থাকে গর্ভাশয় বা স্ত্রীকেশর অবস্থান করে। আর আমরা পোয়েসি এবং সাইপ্রেসি গোত্রে এই বিশেষ ধরনের আমরা পুষ্পবিন্যাস আমরা দেখতে পাবো। তাহলে শিক্ষার্থী পোয়েসি এবং সাইপ্রেসি গোত্রে আমরা কোন ধরনের পুষ্পবিন্যাস দেখতে পাবো, আমরা স্পাইকলেট বা অনিয়ত পুষ্পবিন্যাস আমরা দেখতে পাবো কিসে, পোয়েসি গোত্রের ক্ষেত্রে। এবার একক পুষ্পবিন্যাস, একক পুষ্পবিন্যাসের ক্ষেত্রে হলো যে সলিটারি বা একক পুষ্পবিন্যাস, সেটি হলো কি যে এটি এক ধরনের একক মানে এটি এক ধরনের নিয়ত পুষ্পবিন্যাস। আর এটি অগ্রমুকুল বা কাক্ষিক মুকুল, মানে এটি অগ্রমুকুল বা একটি কাক্ষিক মুকুল থেকে, মানে একটি অগ্রমুকুল বা একটি কাক্ষিক মুকুল যখন একটি মাত্র ফুল ধারণ করে তো তখন তাকে কি বলে, তখন তাকে একক পুষ্পবিন্যাস বলে থাকে। তাহলে শিক্ষার্থী একক পুষ্পবিন্যাস কি, একক বা সলিটারি পুষ্পবিন্যাস হলো যে একটি অগ্রমুকুল বা একটি কাক্ষিক মুকুল যখন একটি মাত্র ফুল ধারণ করে, মানে একটি অগ্রমুকুল বা একটি কাক্ষিক মুকুল যখন একটি মাত্র ফুল ধারণ করে তখন তাকে কি বলে, তখন তাকে বলে একক পুষ্পবিন্যাস। জবা, ধুতরা প্রভৃতি এই ধরনের পুষ্পবিন্যাস দেখা যায়। তাহলে আমরা কোথায় দেখতে পাবো, জবা এবং ধুতরা ফুলে এই ধরনের পুষ্পবিন্যাস দেখতে পাবো। তাহলে শিক্ষার্থী আমরা বিবিধ ধরনের পুষ্প এবং পুষ্পবিন্যাস সম্পর্কে ধারণা পেলাম। এবার আমি তোমাদের পুষ্পাক্ষের উপর পুষ্পপত্রের বিন্যাস সম্পর্কে ধারণা দিব। তাহলে পুষ্পাক্ষের উপর পুষ্পপত্রের যে বিন্যাস, সেই পুষ্পাক্ষের উপর মানে পুষ্পপত্রগুলো কিভাবে অবস্থান করতেছে, মানে পুষ্পপত্রগুলো ডিম্বাশয়ের সাথে একটি বিশেষ সম্পর্ক স্থাপন করে তারা কি করে পুষ্পাক্ষের উপর বিভিন্ন পুষ্পাক্ষের উপর 3 ধরনের পদ্ধতিতে সন্নিবিষ্ট থাকে। মানে পুষ্পপত্রগুলো যে আছে সেই পুষ্পপত্রগুলো ডিম্বাশয়ের সাথে একটি বিশেষ সম্পর্ক স্থাপন করে, মানে পুষ্পপত্রগুলো ডিম্বাশয়ের সাথে একটি বিশেষ সম্পর্ক স্থাপন করে পুষ্পাক্ষের উপর 3 ধরনের পদ্ধতিতে সন্নিবিষ্ট থাকে বা 3 ধরনের পদ্ধতিতে অবস্থান করে থাকে। এবং এর উপর ভিত্তি করে একে কি দেখা যাচ্ছে 3 ধরনের পুষ্প মানে আমরা 3 ধরনের পুষ্প পাবো। তাহলে শিক্ষার্থী সেই 3 ধরনের পুষ্পের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যে গর্ভপথ বা হাইপোগাইনাস, আর গর্ভকুটি বা পেরিগাইনাস এবং গর্ভশীর্ষ বা এপিগাইনাস। তাহলে কয় ধরনের আমরা পুষ্প দেখতে পাবো, 3 ধরনের। সেটি কি হলো, গর্ভপাত বা হাইপোগাইনাস
গর্ভকটি বা পেরিগাইনাস এবং গর্ভশীর্ষ বা এপিগাইনাস। তাহলে শিক্ষার্থী আমরা এখানে 3 ধরনের পুষ্পের চিত্র দেখতে পাচ্ছি। একটি হলো হাইপোগাইনাস বা কি গর্ভপাত, পেরিগাইনাস বা গর্ভকটি এবং এপিগাইনাস বা গর্ভশীর্ষ। তাহলে এই হাইপোগাইনাস হলো কি যে এই ধরনের সন্নিবেশে পুষ্পাক্ষ কি থাকে, এই ধরনের সন্নিবেশে পুষ্পাক্ষ উত্তলাকার মোচাকৃতি বা চ্যাপ্টা থাকে তাদের। তাহলে শিক্ষার্থী এ ধরনের পুষ্পাক্ষে কেমন দেখা যায়? এ ধরনের পুষ্পাক্ষকে এ ধরনের পুষ্পাক্ষ উত্তলাকার মোচাকৃতি বা চ্যাপ্টা হয়ে থাকে। আর এর গর্ভাশয়টি কোথায় অবস্থান করে? গর্ভাশয়টি সবচেয়ে উপরে থাকে। তাহলে শিক্ষার্থী গর্ভাশয়টি কোথায় থাকে? গর্ভাশয়টি সবচেয়ে উপরে থাকে। আর এই গর্ভাশয়টি উপরে থাকে এবং নিচে কি কি থাকে? যে 4টি যে স্তবক আছে সেই নিচে 4টি স্তবক কি অবস্থান করতেছে? যে নিচে থাকে পুংস্তবক, দলমণ্ডল এবং বৃতি পর্যায়ক্রমে সন্নিবিষ্ট থাকে। তাহলে শিক্ষার্থী আমি এই হাইপোগাইনাস বা গর্ভপাতের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? হাইপোগাইনাস বা গর্ভপাতের ক্ষেত্রে গর্ভাশয়টি কোথায় অবস্থান করতেছে? গর্ভাশয়টি সবচেয়ে উপরে থাকে এবং এর নিচে কি থাকে? এর নিচে পুংস্তবক, দলমণ্ডল এবং বৃতি অবস্থান করে, পর্যায়ক্রমে এগুলো অবস্থান করে। আর এই ধরনের ফুলের গর্ভাশয়কে কি বলে? এই ধরনের ফুলের গর্ভাশয়কে বলে অধিগর্ভ গর্ভাশয়। তাহলে শিক্ষার্থী এই ধরনের ফুলের গর্ভাশয়কে কি বলে? এই ধরনের ফুলের গর্ভাশয়কে বলে অধিগর্ভ গর্ভাশয়। তাহলে অধিগর্ভ গর্ভাশয়ের ক্ষেত্রে গর্ভাশয় কোথায় অবস্থান করে? অধিগর্ভ গর্ভাশয়ের ক্ষেত্রে গর্ভাশয় উপরে অবস্থান করে। গর্ভাশয় কোথায় অবস্থান করে শিক্ষার্থী? গর্ভাশয়টি সবচেয়ে উপরে থাকে। আর এর নিচে কি থাকে? এর নিচে থাকে পুংস্তবক, দলমণ্ডল এবং বৃতি পর্যায়ক্রমে অবস্থান করে। আর এই ধরনের ফুলের গর্ভাশয়কে কি বলে? এই ধরনের ফুলের গর্ভাশয়কে বলে অধিগর্ভ গর্ভাশয়। যেমন জবা, ধুতরা, সরিষা, ধান ইত্যাদির ক্ষেত্রে আমরা এই ধরনের কি দেখবো? আমরা এই ধরনের গর্ভাশয় আমরা দেখতে পাবো। তাহলে শিক্ষার্থী এরপর আসতেছে পেরিগাইনাস বা গর্ভকটি। তাহলে পেরিগাইনাস বা গর্ভকটির ক্ষেত্রে আমরা কি দেখতে পারবো? এই ধরনের সন্নিবেশে পুষ্পাক্ষ চ্যাপ্টা অবতলাকার হয়ে থাকে। আর গর্ভাশয় কোথায় অবস্থান করে? গর্ভাশয় পুষ্পাক্ষের কেন্দ্রস্থলে থাকে। তাহলে গর্ভাশয় কোথায় থাকে শিক্ষার্থী? গর্ভাশয় পুষ্পাক্ষের কেন্দ্রস্থলে অবস্থান করে, মানে একেবারে কেন্দ্রে অবস্থান করে। আর এবং পুংস্তবক, দলমণ্ডল আর বৃতি, পুংস্তবক, দলমণ্ডল এবং বৃতি পুষ্পাক্ষের মানে যে ধারের চারটির চারিদিক উপরে ক্রমান্বয়ে সাজানো থাকে। তাহলে শিক্ষার্থী এই পেরিগাইনাস বা গর্ভকটির ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? গর্ভাশয়টি কোথায় অবস্থান করে? গর্ভাশয়টি কেন্দ্রস্থলে অবস্থান করে। আর পুংস্তবক, দলমণ্ডল এবং বৃতি কি থাকে? পুষ্পাক্ষের ধারের চারদিকে কি থাকে? চারদিকে ক্রমান্বয়ে সাজানো থাকে। আর এই ধরনের গর্ভাশয়কে কি বলে? এই ধরনের গর্ভাশয়কে বলে অর্ধ অধিগর্ভ গর্ভাশয়। তাহলে শিক্ষার্থী অর্ধ অধিগর্ভ গর্ভাশয় ক্ষেত্রে গর্ভাশয়টি কোথায় অবস্থান করে? গর্ভাশয়টি থাকে পুষ্পাক্ষে কেন্দ্র স্থলে অবস্থান করে। আর গোলাপ, সিম, অপরাজিতা ইত্যাদি ফুলে আমরা কি দেখতে পাবো? এই ধরনের গর্ভাশয় আমরা দেখতে পাবো। আর এরপর সর্বশেষ হচ্ছে এপিগাইনাস বা গর্ভশীর্ষ। এপিগাইনাস বা গর্ভশীর্ষের ক্ষেত্রে এই ধরনের সন্নিবেশে পুষ্পাক্ষটি কি কোন ধরনের হয়ে থাকে? এই ধরনের সন্নিবেশে পুষ্পাক্ষটি অবতলাকার এবং প্রান্তদেশে উপরের দিকে প্রসারিত। এর প্রান্তদেশ উপরের দিকে কি হয়? উপরের দিকে প্রসারিত হওয়ায় কেন্দ্রস্থিত গর্ভাশয়টিকে কেন্দ্রস্থিত ডিম্বাশয়টিকে কি থাকে? সম্পূর্ণভাবে ঢেকে ফেলে এবং পুষ্পাকের শীর্ষ দেশে কি কি অবস্থান করে? পুষ্পাকের শীর্ষের দেশে পুংস্তবক, দলমণ্ডল এবং বৃতি ক্রমান্বয়ে সাজানো থাকে। তাহলে শিক্ষার্থী আমরা এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? একদম আমরা শীর্ষে কি দেখতে পাচ্ছি? শীর্ষে বৃতি, পুংস্তবক এবং দলমণ্ডল আমরা দেখতে পাচ্ছি। মানে এটি কি হয়? এটি
হ্যাঁ, ডিম্বাশয়টিকে মানে এদের সন্নিবেশের মানে পুষ্পাক্ষটি কিভাবে কিরকম দেখতে, এদের সন্নিবেশের পুষ্পাক্ষটি দেখতে হলো অবতলাকার এবং প্রান্তদেশ উপরের দিকে প্রসারিত হওয়ায় গর্ভাশয়টি কি থাকে, উপরের দিকে প্রসারিত হয়, গর্ভাশয়টি ডিম্বাশয়টিকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলে। এই ডিম্বাশয়টিকে কি করে, ডিম্বাশয়টিকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলে এবং এর শীর্ষে অবস্থান করে দলমণ্ডল, পুংস্তবক এবং বৃত্তি এর শীর্ষে সাজানো থাকে। আর এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে গর্ভাশয়ের প্রাচীরটি কি থাকে, গর্ভাশয়ের প্রাচীরটি পুষ্পাক্ষের প্রাচীরের সাথে সম্পূর্ণভাবে যুক্ত থাকে। এরকম গর্ভাশয়কে কি বলে, এরকম গর্ভাশয়কে বলে অধগর্ভ গর্ভাশয়। তাহলে শিক্ষার্থী, এই ধরনের গর্ভাশয়কে কি বলে, এই ধরনের গর্ভাশয়কে বলে অধগর্ভ গর্ভাশয়। যেমন কুমড়া, পেয়ারা, সূর্যমুখী ইত্যাদি ক্ষেত্রে আমরা এই ধরনের গর্ভাশয় দেখতে পাবো। তাহলে শিক্ষার্থী, আমরা যে পুষ্পাক্ষের উপর পুষ্পপত্রের যে বিন্যাস, সেই পুষ্পাক্ষের উপর পুষ্পপত্রের বিন্যাসের ক্ষেত্রে আমরা কি দেখলাম, আমরা এরপর পুষ্পপত্রগুলো কি থাকে, পুষ্পপত্রগুলো ডিম্বাশয়ের সাথে একটি বিশেষ সম্পর্ক স্থাপন করে পুষ্পাক্ষের উপর 3 ধরনের পদ্ধতিতে সন্নিবিষ্ট থাকে এবং এর উপর ভিত্তি করে 3 ধরনের পুষ্প পাওয়া যায়। সেই 3 ধরনের পুষ্প কি কি হলো, 3 ধরনের পুষ্প হলো গর্ভপাত বা হাইপোগাইনাস, গর্ভকুটি বা পেরিগাইনাস এবং গর্ভপাত, গর্ভশীর্ষ বা কি, গর্ভশীর্ষ বা এপিগাইনাস। তাহলে শিক্ষার্থী, আমরা এই গর্ভপাত বা হাইপোগাইনাসের ক্ষেত্রে আমরা কোন ধরনের গর্ভাশয় দেখতে পেলাম, সেই গর্ভপাত বা হাইপোগাইনাসের ক্ষেত্রে আমরা অধিগর্ভ গর্ভাশয় দেখতে পেলাম। সে অধিগর্ভ গর্ভাশয়ের ক্ষেত্রে গর্ভাশয় কোথায় অবস্থান করে, গর্ভাশয়টি সবচেয়ে কি করে, উপরে অবস্থান করে আর এর চারপাশে পুংস্তবক, তলমণ্ডল এবং বৃত্তি অবস্থান করে। আর জবা, ধুতুরা, ধান, সরিষা ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে আমরা এই ধরনের গর্ভাশয় দেখতে পাবো। আর এরপর কি অর্ধ অধিগর্ভ গর্ভাশয়। সেই অর্ধ অধিগর্ভ গর্ভাশয়ের ক্ষেত্রে গর্ভাশয়টি পুষ্পাক্ষের কেন্দ্রস্থলে অবস্থান করে। এই কেন্দ্রস্থলে অবস্থান করে এবং পুংস্তবক, দলমণ্ডল ও বৃত্তি কি করে, বৃত্তি পুষ্পাক্ষের ধারের চারদিকে সাজানো থাকে। আবার গোলাপ, সিম, অপরাজিতা ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে আমরা এই ধরনের গর্ভাশয় দেখতে পাবো। এরপর কি, এরপর হলো গর্ভশীর্ষ বা এপিগাইনাস। এর ক্ষেত্রে কি আমরা কি দেখতে পাবো যে এর প্রান্তদেশ কি হয়, এই প্রান্তদেশ উপরের দিকে প্রসারিত হয়। কেন্দ্রস্থিত যে কেন্দ্রে যে গর্ভাশয়টি আছে, সেই কেন্দ্রস্থিত গর্ভাশয়টিকে কি করে, কেন্দ্রস্থিত গর্ভাশয় ডিম্বাশয়টিকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলে এবং এর উপরে পুংস্তবক, দলমণ্ডল এবং বৃত্তি ক্রমান্বয়ে সাজানো থাকে। আর এই ধরনের গর্ভাশয়কে কি বলে, সাজানো থাকে বলে এই ক্ষেত্রে গর্ভাশয়ের প্রাচীরটি পুষ্পাক্ষের প্রাচীরের সাথে সম্পূর্ণভাবে পুষ্পাক্ষের প্রাচীরের সাথে কি থাকে, সম্পূর্ণভাবে এরা যুক্ত থাকে। আর এই রকম গর্ভাশয়কে কি বলে, এই রকম গর্ভাশয়কে বলে অধগর্ভ গর্ভাশয়। তাহলে শিক্ষার্থী, আমরা 3 ধরনের যে পুষ্প দেখতে পেলাম, সেই 3 ধরনের পুষ্প সম্পর্কে আমরা আজ কি ধারণা পেলাম। তাহলে শিক্ষার্থী, আমরা যে বিভিন্ন ধরনের পুষ্প বিন্যাস এবং পুষ্পাক্ষের উপর পুষ্পপত্রের যে বিন্যাস সম্পর্কে আমরা ধারণা পেলাম, আমরা বাসায় অনুশীলন করব। আর এখান থেকে আমরা কিছু প্রশ্ন, পরীক্ষাতে আমাদের কিছু প্রশ্ন আসতে পারে, যেমন স্পাইকলেট বলতে কি বোঝায়, বা একক পুষ্প বিন্যাস কি, বা অনিয়ত পুষ্প বিন্যাস কি, বা নিয়ত পুষ্প বিন্যাস কি, বা বলতে কি বোঝায়, গর্ভপাত বা হাইপোগাইনাস কি, গর্ভকুটি বা পেরিগাইনাস কি, এবং গর্ভশীর্ষ বা এপিগাইনাস কি, এ ধরনের বিভিন্ন প্রশ্ন আসতে পারে। আমরা বাসায় নিয়মিত অনুশীলন করব এবং ক্লাসগুলো নিয়মিত দেখব। আগামী ক্লাস পর্যন্ত আমরা সকলে সুস্থ থাকব। এই শুভকামনা সকলকে। ধন্যবাদ।